হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? এই গরমে ভীষণ গরম। আর আশা করছি সবাই সুস্থ আছো, সবাই খুব ভালো আছো। গরম থাকুক আর যাই হোক না কেন, আমাদের তো সুস্থ থাকতেই হবে। তো আমিও সুস্থ আছি, আর এই গরমে সবাই আমরা চেষ্টা করছি সুস্থ থাকার। আর চলে এলাম আরও একটি নতুন সকালে, আরও একটি নতুন ব্লগের সাথে। আর সকাল 6:15-তে উঠে পড়েছি। তো তোমাদেরকে সবাইকে আরও একবার আমার পরিবারে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে। তো সকালে উঠে একটু বাইরে একটু ঘোরাঘুরি আর একটু এক্সারসাইজ করে নিয়ে তারপর চলে এসেছিলাম এখানে ব্রাশ করতে। আর তোমার দাদাভাইও উঠে পড়েছে, কারণ ওর আরও সকালে 6টার দিকে টিউশন থাকে। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো ভোরের দিকটা একটু ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য ওর ভোরের ঘুমটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আমি ব্রাশ টাশ করে এই যে একটু মুছে নিয়েছি। চলো, আর এখন গরম জল খেতে হবে। সে গরম পড়লেও কিছু করার নেই, গরম জলটা নিয়মিত খেতেই হবে। আর এইটা যদি আমার রুটিন থেকে বাদ দিই, তাহলে কিন্তু আমার গ্যাসের প্রবলেমটা দেখছি চলে গিয়েছে। তো যাই হোক, চলো, গরম জলটা করে রেখেছিল তোমার দাদাভাই। ও অনেক আগে উঠে পড়েছিল, যে আগে ওঠে তো সেই গরম জল করে নেয়। আমি আজকে তোমার দাদাভাইয়ের পরে উঠেছি, ও উঠেছে 5:30টাতে। তো চলো, জল টল খেয়ে নিয়ে চলে এসে সোজা এখানে বিছানাটা একটু ভালো করে ডাস্টিং করে নিতে। আর জানো তো, আমরা তো খাটে আর এখন ঘুমোচ্ছি না, কারণ ভীষণ গরম। আর খাটের মধ্যে ঘুমোলে আরও মনে হয় যেন গরমের আগুনের মধ্যেই আমরা ঘুমোচ্ছি। তাই আমরা এই খাটের মধ্যে আর ঘুমোই না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও থেকে বয়ে নিয়ে আসছি, কারণ এটা আমরা ওই খাটের সামনে একটা জায়গা আছে, তো ওইখানে আমরা নিচে 3জন মিলে ওখানে ঘুমিয়ে পড়ি। আর বেশ সুন্দর ঠান্ডা, কারণ মেঝেটা তো ওই টাইলস বসানো আছে, তার জন্য ভীষণ ঠান্ডাও হয়। তো দেখো, বিছানা সব গুছিয়ে নিয়ে মশারিটাও ভালো করে এই যে পাট করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার ছেলে শুয়েছিল। হ্যাঁ, ও উঠে পড়েছে, কারণ আমরা উঠে পড়েছি, এইটা ওটা করছি, ব্রাশ করছিলাম, ও তখনই উঠে পড়েছে জলের শব্দ শুনে। তো যাই হোক, ছেলেও ব্রাশ করে নিয়ে ওর বাবা ওদিকে পড়াচ্ছে, ও ওখানে গেছে, ওই পাশের রুমটাতে গেছে। আর আমি এদিকে সব কিছু ভালো করে গুটিয়ে নিচ্ছি। আর সত্যি বলছি, এই যে গরমে মাদুরে কিন্তু ঘুমোতে ভীষণ ভালো লাগে, বেশ সুন্দর ঠান্ডা লাগে। আর সকাল সকাল তোমার দাদাভাই পড়াচ্ছিল, তারপরে আবার মুড়ি আনতে গেছিলো, কারণ সকালবেলা তো মুড়ি খাওয়া হয় আমাদের, এই জন্য। আর মুড়ি ছিল না, ফুরিয়ে গেছে, এই জন্য মুড়ি নিয়ে এসছে। আর টুকটাক ছেলের জন্য খাবার নিয়ে এসছে। তো চলো, আর আমি না কালকে রাতে মার্কেটে গেছিলাম। তো গিয়ে কি হয়েছে বলো তো, জিনিসপত্র কেনাকাটা করেছি, তারপরে না হঠাৎ দেখলাম বৃষ্টি চলে এলো। তো বৃষ্টিতে ভিজে ভিজে মা ছেলে দুজনেই এসেছি। আর কি আনতে গেছিলাম তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব। বেশি কিছু নয়, ওই সারাদিন তো বেরোতেই পারি না, ভীষণ তাপ। তাই একটু সন্ধে হলে মনে হয় না একটু ঘুরে আসি, একটু হাঁটাও হবে। আর টুকটাক যদি ঘরের কোনো কিছু কেনাকাটা থাকে সেগুলো কিনে নিয়ে আসি। তো তার মধ্যে এই কৌটোটা কিন্তু এখন নয়, এটা আমি মেলাতে কিনেছিলাম, প্রায় 3-4 মাস হয়ে গেল। তো এই যে ঘর গোছাতে গিয়ে এখন বেরিয়েছে। তো ভাবলাম আমার সেই পছন্দের কৌটোটা, যাই হোক পেয়েছি, ওগুলো সব গুছিয়ে রেখেছিলাম। তো চলো, ওইগুলো মুছে টুছে নিয়ে আর যেগুলো নিয়ে এসছি সেইগুলো আমি ওর মধ্যে ভরে নেব। দেখো, এখানে আছে যষ্টি মধু, আর ছোলা নিয়ে এসেছিলাম, আর কালো জিরে, আর গোলমরিচ। আর এদিকে দেখতে পাচ্ছ তেজপাতাটা আমি নিয়ে এসেছি রান্নাঘর থেকে, কারণ আমি ওই যে কাড়া খাই, ওই আমার তো ভীষণ ঠান্ডা লাগার সমস্যা হয়। আর এখন তো ঘেমে যাচ্ছি, ঘাম থেকে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। এই জন্য ভাবলাম চলো এগুলো সব রেখে দিয়ে সপ্তাহে একবার করে নিয়ম করে খাবো, যখন বলেছি ঠিক করেছি তো আমাকে খেতেই হবে। না খেলে সত্যি এই বিপদের হাত থেকে আর রেহাই নেই। এই যে ঠান্ডা লাগা সারাক্ষণ থাকে, তো ভীষণ প্রবলেম হয়। আর আমি অনেককে জিজ্ঞেসও করেছি যে এইগুলো নাকি ফুটিয়ে খেলে একটু কমে, ঠান্ডা লাগা কমে। তো এখানে কিন্তু মধুও আছে, তো মধুটাতে এর মধ্যে ধরবেই না। যাই হোক, ওটা আলাদা করে রেখে দেবো। তো তোমাদের সঙ্গে অনেক কিছু গল্প করছি আর কাজ করছি। এই দেখো, এই যে মধু, তবে এটা কিন্তু কেনা মধু নয়,
গাছের মানে গাছ থেকে পাড়া মধু, ওইটা আমার মা দিয়েছিল, এটাতে করে এক্সট্রা রেখে দিয়েছি। তো চলো সব কিছু আমার গোছানো হয়ে গেছে। আর তারপরে তোমার দাদাভাই ওই মুড়ি নিয়ে এসছে আর চিড়েও নিয়ে এসেছিলো। চিড়েটা লাল চিড়েটা পাইনি আজকে, সাদাটাই নিয়ে এসে। তো লাল চিড়েটা কিন্তু খুব ভালো, জাস্ট পাওয়া যায়নি, আর এখন কী করা হবে, এটাই তো নিয়ে এসছে। চলো এগুলো সব কৌটোর মধ্যে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। আর এখন এই যে প্রায় 7টা বাজতে যায়, তো সকাল থেকে এই যে ব্রাশ করা এইসব গোছানো চলছে এখনও। আর সত্যি ভীষণ গরম পড়েছে, জানি না সবাই কেমন আছো। মনে হয় যেন আমিই বেশি অস্বস্তি ফিল করি। আর সারাদিন যেমন তেমন, আমার তো রাত্রিবেলা ভীষণ কষ্ট হয়, কারণ ওই যে এত গরম, ঘরটা তো ভীষণ গরম হয়ে যায়। তারপরে ওই সন্ধ্যের দিকটা থাকতেই পারি না রুমের মধ্যে, মনে হয় যেন বাইরে কোথাও চলে যাই, গাছের তলাতে গিয়ে বসে থাকি, এরকম মনে হয়। তো যাই হোক, আমার সব কিছু দেখো কৌটোতে ভরা হয়ে গেছে। আর এইখানে এই তাকটাতে করে সব কিছু গুছিয়ে রেখেছি, দেখো বড়ি, তারপরে মধু আর ছোলার ছাতু, লবণ, অনেক কিছু আছে। যাই হোক, যা কিছু দরকারি জিনিস সব কিছু এখানে রেখেছি। তো এখানেই কৌটোগুলো রেখে দিলাম, দিয়ে চলে এসেছি সোজা। দেখো বিছানাতে তোলা হয়ে গেছে। আর একটু ভালো করে আমার আসবাবপত্রগুলো একটু হালকা করে জাস্ট মুছে। আর এইভাবে যদি প্রত্যেকটা দিন কিন্তু মুছে রাখা যায় না, তাহলে কিন্তু আর বেশি ধুলো জমে না, আর বেশি কষ্টও হয় না। আর আমি এখন থেকে ঠিক করে রেখেছি এইভাবে, আর প্রত্যেক দিন হালকা করে এরকম মুছে নেব, কারণ রাস্তার সামনেই রুম, আর ভীষণ নোংরা ওড়ে, আর আমারই বেশি প্রবলেম হয়, আর কারোর প্রবলেম হয় না। তাই আমি প্রত্যেকটা দিন ভেবেছি ঠিক করে রেখেছি, তো জানি না কতটা কী করতে পারবো। তো এভাবেই করেই যাচ্ছি মোটামুটি। তো চলো হালকা করেই সব কিছু মুছে নিয়েছি। আর এই দুটো বাইরে ছিল, তো সব কিছু তো গোছানো চলছে ঘরের মধ্যে। আর টুকিটাকি আমার জিনিসগুলো সব বেরোচ্ছে, এদিকে ওদিকে সব ঢুকিয়ে দিয়েছিলাম যখন রুমটা চেঞ্জ করছিলাম। তো এখন এইসব বেরোচ্ছে, তো চলো এগুলো গুছিয়ে মানে মুছে টুছিয়ে এখানেই রেখে দিলাম এখন। আর যখন দরকার পড়বে তখন অন্য কোথাও হয়তো আবার রেখে দেবো। আর চলে এসেছিলাম, দেখো এই যে, তো আমার মানে আলমারিটা একটু মুছে নিয়েছি, আর মোছাই আছে। আর ওই টিভিটা ভালো করে একটু মুছে নিচ্ছি। টিভিতে কী বলো তো, আমার ছেলে ওই চকলেট খেতে খেতে টিভিতেই হাত দেয়, আর কারণ টিভিটা নিচেই আছে, আর তার জন্য ও একটু ভালো করে হাত দিয়ে দেখে যে ওর মধ্যে কী আছে। তো এখন তো বলছি কী আছে না আছে, ও তো ছোটোবেলা থেকেই মানে প্রায় ও 6-7 মাস বয়স থেকে টিভিটা এরকম আমাদের আলমারিতেই ছিল। আমরা যে আরও দুটো রুম চেঞ্জ করেছি, তো আগে প্রথমে যখন যেখানে থাকতাম, তো সেখানে কিন্তু ও না টিভি যখন জ্বলতো ওই ওই খুন্তি দিয়ে প্রচুর মারতো, কারণ আমি সিরিয়াল দেখতাম, আর সিরিয়ালটা বেশি ঝগড়াঝাটি মারামারি এইসব হয়। আর ও চিৎকার শুনলেই ভাবতো মনে হয় কেউ কাউকে মানে মারামারি করছে বা বকা দিচ্ছে। ও কিন্তু খুন্তি বা লাঠি নিয়েই মারতো, করে করে না আমার টিভিটা পুরোই খারাপ করে দিয়েছে। তো যাই হোক, চলমান টিভিতে অনেক দাগ পড়ে গেছে এইসবের জন্য। আর সকাল সকাল এই যে এনার্জি নিয়ে সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি টুকটাক করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এই যে তোমার দাদাভাইয়ের বই, আমার বই, তো এখানেও সব রেখে দিয়েছে। আবার পরে কোনো দিন হয়তো গুছিয়ে নেব দুজন মিলে। মোটামুটি বই একটা তো গোছানো হয়ে গেছে, আরও কিছু বই, গল্পের বই ওখানে রুমের মধ্যেই ওখানেই রেখে দিয়েছি। তো চলো রুম টুম তো সব আমার আসবাবপত্র মোছা ঝাড়া হয়ে গেছে। আর এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর সত্যি ভীষণ ধুলো পড়ে থাকে, আর এরকম যদি মানে সারাদিন দুবার করে ঝাড় দিতে হয়, সকালে দিয়ে দিচ্ছি আর সন্ধেবেলা একটু দিয়ে দিই। তবে সারাদিন আর দিতে আমার মন চায় না, কারণ ঘর ঝাড় দিতে গিয়ে ভীষণ গরম লাগে, ঘেমে যাই, এই জন্য একটু সন্ধে হলে ঝাড় দিয়ে নিই। তো চলো ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর তারপরে সামনের দিকটা বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। আর সামনের দিকে আমার ছেলে তো খেলাধুলো করে, তো ওখানে ও খেলাধুলোতে সব মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর ওই যে আমার গাছগুলো আছে টবের মাটি টাটি নিয়ে, ওই সব নিয়েও খেলেছে। তো চলো রুমের মধ্যে আমার সব কাজ কমপ্লিট, এখন শুধু বাইরে আর ওই রান্নাঘর আর একটা ওই ডাইনিং রুম, ওই দুটো বাকি আছে। আর এই যে ছেলের পুতুলগুলো ছিল বাইরে ওখানে পড়ে, তো ওখান থেকে সব তুলে নিয়ে এসে এখানে এই ট্রাঙ্কের ওপরে সব রেখে দিচ্ছি। এখানে থাকবে না, আর কিছুক্ষণ পরে ছেলে যে এগুলোকে কোথায় নিয়ে রাখবে, কোথায় তুলে দেবে, কী করবে তার ঠিক নেই। আর এগুলো ভীষণ নোংরা হয়ে গেছে, তো এগুলো আরেকদিন মানে অন্য কোনো দিন এগুলো ধোবো, পরিষ্কার করব। আর এইগুলো বাইরে থেকে সবগুলো তুলে নিয়ে চলে এসেছি, কারণ ওই বারান্দাটা ঝাড় দেবো, যে এখান থেকেই সব তুলে নিয়ে গেছিলাম। আর কিছু ওর খেলনা আছে, গাড়ি আর পুতুল টুতুলগুলো, ওইগুলো তো ওইগুলো সব বালতিতে ভরে নিচ্ছি।
আর একটা গামলা ছিল, ওইটাও ভরে গেছে ওর খেলনাতে। আর দেখো আমার শাড়ির একটা পেপার পেয়েছিলাম, তো সেইটাতে করেও খেলনা রেখেছে, মানে কোথাও মানে বাদ দেয়নি যে জিনিসপত্র নেই। তো চলো সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলে বাবা পড়তে বসেছিল। আর দেখো আমার মোটামুটি পুরো রুমটা ঝাড় দেওয়া হয়েছে, বেশি কিছু তোমাদের দেখায়নি। আর প্রত্যেক দিন পুরো রুমটা ঝাড়তে দেখালে মানে বড় ভিডিও হয়ে যাবে। দেখো ছাদটা দিয়ে দিয়েছি আর গাছগুলো এদিক ওদিক করে নিয়েছি, কারণ ওখানে আবার দুপুরবেলা একটা পর্দা ছাড়তে হয়, তার জন্য গাছগুলো না পুরো সেই ঝিমিয়ে যায়, এই জন্য নিচে রেখে দিয়েছি। আর এই যে ফুলের টবটা আমার কাল রাতেই আমি ধুয়েছিলাম সার্ফ দিয়ে, বেশ সুন্দর এখন চকচক করছে। আর প্রচুর নোংরা জমে গেছিলো, ধোয়া হয়নি অনেক দিন। আর দেখো এটাকে এখানেই রেখে দিলাম। আর এর নিচে না ঠাকুরের সিংহাসন পেতে নেব, তোমাদের সেইটাও শেয়ার করব। আর এই যে দেখো আমার মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে, সুন্দর করে পরিপাটি করে সব গুছিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে চলে এসেছি এখন এই যে এই রুমটাতে পড়তে আসে, এখানে বসে আর ছেলেও পড়তে বসে। তো যাই হোক এখন তো পড়া শেষ, এই জন্য এখানে চলে এসেছিলাম ছেলের জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিতে। ওর জামাগুলো সব গোছানো আছে, আর গরম পড়তে জামাগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। প্যান্টগুলো সব বার করা ছিল, ওইগুলো ও মানে একটা পরবে একটা ভিজিয়ে দেবে এরকম করে সব রেখে দেয়। যাই হোক এই জন্য আমি কী করলাম, এখানে এইটাতে করে মানে গামলাটাতে করে গুছিয়ে নিয়েছি। নিয়ে দেখো সকাল সকাল এই যে আলু ভাজা আর কুঁদরি ভাজা করেছিলাম, তো ওইটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে সোজা আবার চলে এসেছিলাম তোমার দাদাভাইয়ের দুটো জামা মানে ইস্ত্রি করতে। অনেক দিন ধরে ইস্ত্রি করতে পারিনি, কারণ ওই যে প্লাগারটা ছিল না, তাই মানে বোর্ডে ওই ক্লামটা লাগছিল না, এই জন্য কালকের ওই প্লাগারটাও কিনে নিয়েছি, মানে মাল্টি প্লাগটাও কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো ইস্ত্রি করে নিয়েছি, আর আমার জামাগুলোও করতে হবে, তো ওইগুলো আজকে আর করবো না, তোমার দাদাভাইয়েরটা করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে ইস্ত্রিটা দেখতে পাচ্ছ, এইটা তোমার দাদাভাইয়ের বন্ধু গিফট করেছিল আমাদের মানে বিয়েতে। সত্যি কথা বলতে কি এটা কিন্তু খুব ভালো, আর অটোমেটিক সিস্টেম, তো ইস্ত্রি করেও বেশ ভালো লাগে, কারণ ভয় লাগে না। তো যাই হোক আমার কিন্তু সব কাজ কমপ্লিট, আর এখন দুপুরে রান্নাবান্নার জন্য দেখো সবজি কোটাও হয়ে গেছে, আর পুরো টাইম টু টাইম সব কাজ সেরে নিয়েছি আজকে। আর এই পর্যন্ত এতক্ষণ যে সকল বন্ধুরা আমার পাশে ছিলেন আর সাথে ছিলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যেন বন্ধুরা এইভাবে প্ল্যান করে সব কিছু কাজ করলে কিন্তু সময়ের আগে সব কিছু হয়ে যায়। তো দেখো এদিকে আমার দুপুরে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, আর আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।